হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার ডিম ভুনা তৈরি করে দেখাবো। ঘরে যদি মাছ মাংস না থাকে, খুব কম সময়ে এই ডিম ভুনা তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4টি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে ছুরির সাহায্যে এভাবে অর্ধেক অংশ কেটে নিচ্ছি, যাতে করে এর ভিতর মশলা খুব ভালো করে ঢুকতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি একটি ডিম কেটে নিয়েছি। একইভাবে আরেকটি ডিম কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ডিম কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে পারবেন। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই টমেটো পেঁয়াজের সাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন টমেটো কিছুটা নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন খুব ভালো করে বলক চলে আসবে, তখন এটাকে আরো এভাবে 2 মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিম ভুনা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।